নমস্কার, আমি মিঠু মুখার্জি বলছি ফেসবুক লাইভে। মোদির মক্ষম চালে খেলা শেষ, ওস্তাদের মার শেষ রাতে কত আন্দোলন হলো। আমি অবশ্য এটাকে আন্দোলন বলবো না, ছোট ছোট ছেলে মেয়েদের উস্কানি দেওয়া যাকে বলে, এবং তার পেছনে একটা আন্তর্জাতিক চক্রান্ত ছিল এবং থাকবে। কারণ ভারতবর্ষের অগ্রগতি যেভাবে হচ্ছে, পৃথিবীর মানচিত্রে জিওপলিটিক্যাল স্ট্যাটাসে ভারত যেভাবে জায়গা করে নিয়েছে, অর্থ, বিজ্ঞান, সামাজিক সমস্ত ক্ষেত্রে আজকে বিশ্বগুরু হতে চলেছে ভারত। সেই জন্য একটা ছাত্রদের সমস্যাকে নিয়ে সারা পৃথিবীতে একটা ষড়যন্ত্র হয়েছে। আমেরিকার প্রবল চেষ্টা ভারতকে তার পজিশন থেকে সরিয়ে ফেলা, কিন্তু মোদি সে বান্দা নয়। মোদি জানে কখন কোথায় কি করতে হবে, কি খেলতে হবে, সেটাই করেছেন। তাই আপনারা হয়তো অনেকেই জানেন যে, বা খবর পাননি, যে প্রায় 1,00,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হতে চলেছে বিভিন্ন এনজিও এবং ইনস্টিটিউশনের মাধ্যমে, যাতে ভারতের এই স্থায়ী সরকারকে সরিয়ে দেওয়া যায়। এটা কিন্তু খুব দুশ্চিন্তার কারণ। আমাদের প্রত্যেকটা ভারতীয়কে ভাবতে হবে দেশের নিরাপত্তা আগে। ঘরোয়া যে সমস্যা যাকে বলে ডোমেস্টিক প্রবলেম, সেটা থাকবেই, সেটা আমাদের আন্দোলন থাকবে, আমাদের অভিযোগ থাকবে, কিন্তু যখনই দেশের নিরাপত্তার প্রশ্ন, তখন আমাদের ভাবতেই হবে আমাদের একতা অত্যন্ত জরুরি। কারণ ভারত আগে, দেশ আগে, তারপর দল, তারপর একজন ইন্ডিভিজুয়াল, এটা আমাদের ভাবতে হবে। আজকে ভারত সরকারকে উৎখাত করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা হচ্ছে, বিভিন্ন মুখকে ধরা হচ্ছে, আমরা সেটা বুঝতে পারি। আর বাচ্চাদের যারা ছাত্র, তাদের উস্কানি দেওয়া হচ্ছে যাতে এটাকে আন্দোলনের পর্যায়ে নিয়ে যাওয়া যায়। বিভিন্নভাবে চেষ্টা হচ্ছে। আপনারা হয়তো জানেন যে অতীতেও হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। কারণ ভারত তার নিজের জায়গা করে নেওয়ার জন্য যে পথে এগোচ্ছে, তাতে বাধা আসবেই। বাধা ছাড়া কোনো আন্দোলন বা কোনো সাফল্য আসে না। সেইটাই হচ্ছে, আমাদের মাথায় রাখতে হবে। এবং আমাদের দেশের বিরোধী নেতারা সেটাকে কাজে লাগাবার চেষ্টা করছে অর্থের বিনিময়ে। এটা কোনো সোজাসুজি আন্দোলন নয়। তাই এই অবস্থায় আমাদের সবার উচিত একত্রিত হয়ে ভারত মাতাকে রক্ষা করা, যেটা মোদি স্বয়ং করছেন। তাই আমরা সবাইকে অনুরোধ করছি, অযথা উস্কানিতে পা দেবেন না। গঠনমূলক সমালোচনা, রাজনীতি করুন। কারণ ভারতকে অনেকটা পথ এগোতে হবে, আমরা পিছিয়ে আছি অনেক। এইটাই আমার আজকের বলার ছিল। আমি অপেক্ষা করছিলাম যে কবে শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদি ব্যাপারটা ট্যাকেল করেন। তিনি শেষ পর্যন্ত ট্যাকেল করেছেন, তাতে আমি অত্যন্ত খুশি। ধন্যবাদ জানাই আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, যে তিনি একটা সমস্যার সমাধানের অনেকটাই পথ আমাদের এগিয়ে দিয়েছেন। এই বলে আমি আগামী দিনে যাতে এরকম ধরনের গণ্ডগোল, আন্দোলন, অসাধু উচ্ছেকে আমরা রোধ করতে পারি, তার জন্য আমরা একজোট হই এবং ভারতকে এগিয়ে নিয়ে যাই। এই বলেই আজকের আমার বক্তব্য আমি রাখছি। আগামী দিনে আবার আসব আমার
প্রধান উদ্দেশ্য দেশ, দেশের পরে দল, দলের পর ব্যক্তি। এটাই বলে একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে ভারতবর্ষকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে একত্রিত হতে হবে এবং ভারতবর্ষের সবচাইতে বড় শত্রু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। আজকে সেটা দেখা যাচ্ছে এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তৃতীয় বিশ্ব যদি কোনো দিন হয় তাহলে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের কারণেই হবে। তাই আমি বারবার অনুরোধ করছি, ভারত এখন উন্নয়নশীল দেশ, এগিয়ে যাচ্ছে, আপনারা সবাই পাশে থাকুন, সবাই হাত ধরে এগিয়ে চলুন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।